সেই মনোগ্রামের মধ্যে আরো বেশি সুন্দর করে সে আল্লাহ এখন আর নাই, এখন এখন আল্লাহ ছাড়া জামাতে ইসলামী। যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের মধু মাখানো বিষ খেয়ে তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সাবধান করে যাচ্ছি যে আপনারা আপনাদের আকাবির যারা তাদেরকে অনুসরণ করে চলবেন, নতুন সাইনবোর্ড দেখে আমরা অগ্রসর হবেন না। তারা তো নিজেদের সাইনবোর্ড নিজেই বদলিয়ে ফেলে। কোরআনের আয়াত আকিমুদ্দিন, বাহ কি সুন্দর আয়াত, এটা এখন মনোগ্রাম থেকে উঠাও। আল্লাহ সেই মনোগ্রামের মধ্যে আরো বেশি সুন্দর করে সে আল্লাহ এখন আর নাই, এখন এখন আল্লাহ ছাড়া জামাতে ইসলামী, আকিমুদ্দিন ছাড়া জামাতে ইসলামী। আজকে তারাই বলে যে আমেরিকা তাদের সঙ্গে সখ্যতা গড়তে শুরু করেছে। আমি একটা কথা বলি, আমাদের নেতা আমাদের আকাবির ছিলেন সেই গোলাম গৌস হাজারুইয়া, বা আমার ভাই স্মরণ করাইয়া দিছে, বুড়া মানুষ হয়ে গেছে তো স্মরণ শক্তি কমে গেছে। সেই গোলাম গৌস হাজারুই বলেছিলেন যে মওদুদিবাদ এটা আমেরিকার তৈরি একটা মতবাদ। এবং উনি বলেছিলেন মওদুদির জন্ম মওদুদির মৃত্যু আমেরিকায় হবে, মওদুদির কবর উন্মুক্ত কবরস্থানে হবে না। আর এক বাত याद रखो, मैं मौदूदी से पहले नहीं मरूंगा, মওদুদির আগে আমার মৃত্যু হবে না। ঠিকই তার জীবদ্দশায় মওদুদি সাহেবের ইন্তেকাল হয়েছে আমেরিকায়, তার জানাজা হয়েছে লাহোরে, দাফন হয়েছে বাড়িতে, আর গোলাম গৌস হাজারী তখন জীবিত। এই সকল লোক গায়েব জানে না, কিন্তু এদের দূরদর্শিতা ছিল, আল্লাহর দেওয়া জ্ঞান তাদের ছিল, আল্লাহ তাদেরকে সেই জ্ঞান দিয়েছিল। সেই জ্ঞান থেকে উনি বলেছিলেন একেবারে চারটা কথাই যথাযথভাবে প্রতিফলিত হয়েছে। কাজে আমরা আমেরিকার ইসলাম চাই না, লাহোরের ইসলাম চাই না, আমরা কোন ইসলাম চাই? মদিনার ইসলাম চাই। আসুন আমরা মদিনার ইসলাম কায়েম করার জন্য আমরা সবাই তৈরি হয়ে যাই। সেই মধু মাখা বিষ যেন আমরা পান না করি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করুক। আপনারা সবাইকে ধন্যবাদ।